আমার সাথে হয়েছে। আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি? দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি? পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার। অন্তত চেষ্টা তো করতে পারি আমরা। সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। অন্তত এই মাইন্ডসেট নিয়ে আমরা কেন সামনের দিনে এগোই না? আমরা যখন খাচ্ছিলাম, আমি আপনাদেরই কয়েকজন সহকর্মীর সাথে আমার টেবিলে বসে আমি খাচ্ছিলাম এবং তখন আমি আমার কতগুলো কথা আমি তুলে ধরছিলাম। আমরা একটি ব্যাপারে সবাই কনসার্ন। আপনারাও আপনাদের পত্রিকায় প্রায় এরকম নিউজগুলো আসে, দেখি। যেমন ধরেন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে, হয়তো বিশ্বব্যাপী কম বেশি আছে, আমাদের এখানেও খুব আছে, সেটা হচ্ছে ড্রাগের প্রবলেম। এখন আপনি কতজনকে ধরবেন, কতজনকে চিকিৎসা দেবেন, কতজনকে আপনি কাউন্সিল করবেন? সব কিছুতে একটা রিসোর্সের লিমিট আছে, ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। তাহলে বিষয়টিকে আর অন্য কিভাবে অ্যাড্রেস করা যায়? বিষয়টিকে হয়তো অ্যাড্রেস করার আরও কিছু উপায় আছে। আমি যা যা তখন খাবার টেবিলে যে কয়েকজনের সাথে আলাপ করছিলাম, আমি এখন সামগ্রিকভাবে সবার সামনে তুলে ধরতে চাইছি। আমি আমার চিন্তাটা আপনাদের সামনে তুলে ধরছি। এই সুযোগ তো সবসময় পাবো না, সেজন্য আজকে তুলে ধরছি সংক্ষিপ্তভাবে। দেখুন, ব্যাপারটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে এই সমস্যা থেকে কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বের করে নিয়ে আসবো। কিন্তু এই চিন্তার পাশাপাশি বা এই সমস্যা থেকে বের হওয়ার পাশাপাশি আরেকটাও বিষয় আছে যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে তো আমার সঠিকভাবে গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হবে তাদেরকে, যাতে তারা ভবিষ্যতে এই দেশটাকে গড়তে পারে, সামনে নিতে পারে, গড়ে তুলতে পারে। একটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, 15 বছর বা 18 বছর বা 20 বছর বা 22 বছর বা 25 বছর, এই আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসছি। এই সময় একটা মানুষের শারীরিক বা মানসিক যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটা তাকে বার্ন করার একটা এভিনিউ দিতে হবে, একটা স্কোপ দিতে হবে, সেই সুযোগ তাকে ক্রিয়েট করে দিতে হবে। আমরা ঢাকা শহর সহ বাংলাদেশে যেখানেই তাকাই না কেন, কয়টি খেলার মাঠ আছে? অর্থাৎ আমাদের যারা এখন এসবের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে অথবা সারাদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, বুঝি হোক না বুঝি হোক, ভালো মন্দের মধ্যে পার্টিসিপেট করে ফেলছে, খেলার মাঠ সব বন্ধ। ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য খেলার মাঠ বলতে গেলে নেই কোথাও। আচ্ছা, তারপরে আপনি যতই শিক্ষিত হন, আপনার মধ্যে যদি কালচার না থাকে, আপনি কি সিভিলাইজড দাবি করতে পারবেন না? নিজেকে অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। আপনার শিক্ষা যে বিকাশ, সেটা আপনি সম্পূর্ণভাবে ফুটে দিয়ে তুলতে পারবেন না যদি আপনার মধ্যে কালচার না থাকে। এর বাইরেও দেখুন, এই যে এনার্জিটা আছে ইয়াং জেনারেশনের মধ্যে, যে এনার্জিটা আছে মানসিক বা শারীরিক, এটা তাকে এইটা বার্ন করার জন্য তাকে তো ইনোভেশনের স্কোপ দিতে হবে। আমরা সেই জন্যই যেটি আমরা করছি, সেই জন্যই আমরা করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন যে নতুন কুড়ি আমরা স্পোর্টস চালু করেছি। একই সাথে কিন্তু গত সপ্তাহে একটা ইভেন্ট হয়ে গেল সারা বাংলাদেশে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হয়েছিল। যেমন আমি তখন কথা প্রসঙ্গে বলছিলাম যে যখন আমরা ছোট ছিলাম, আমি যখন স্কুলে কলেজে পড়তাম, তখন পত্রিকা খুললে দেখা যেত যে বিভিন্ন স্কুলের মধ্যে কালচারাল শো হচ্ছে, বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, ডিবেট হচ্ছে বা সায়েন্স ফেয়ার হচ্ছে। কিন্তু এখন পত্রিকা খুললে এরকম নিউজটা খুব একটা চোখে পড়ে না। কালচারাল শো মানে হয় 16 ডিসেম্বর হতে হবে স্কুলে কালচারাল শো বা কলেজে কালচারাল শো, অথবা 21শে ফেব্রুয়ারি হতে হবে, অথবা 26শে মার্চ হতে হবে, এরকম হতে হবে। কেন এটা সারা বছর হতে পারে না? শবে বরাত শবে কদর আসলেই কেরাত প্রতিযোগিতা হবে, কেন এটা সারা বছর হতে পারে না? শীত আসলে স্পোর্টস হতে হবে, কেন এটা সারা বছর হতে পারে না? কোন একটা ইভেন্ট, যা ওয়ার্ল্ড ইভেন্ট হলে আচ্ছা ঠিক আছে, গুটি সংখ্যক কিছু জায়গায় সায়েন্স ফেয়ারের মতন ইনোভেশনের সর্ট অফ কিছু প্রোগ্রাম হলো, কেন এটা সারা বছর হবে